গুড আফটারনুন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 7ই নভেম্বর, বৃহস্পতিবার। হ্যাঁ, একদিনে দুটো ব্লগ করছি। আসলে ছোটিদের বাড়িতে এসে এত সুন্দর সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি, যেটা তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই বিকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। এর আগের ব্লগে তো তোমরা দেখেছো, আমরা সকালবেলায় নেতুবাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তারপর ওখান থেকে চুমকির বাড়িতেও ঢুকেছিলাম, তারপর বাড়িতে এসে স্নান ধান করে এখন খেতে বসে পড়েছি। আজকে মাসি ডাল, উচ্ছে আলু ভাজা, আবার মাছের ঝোলও রান্না করেছে। এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আজকে বিকালে আমাদের পার্কে যাওয়ার কথা ছিল। শিকারপুরে না কোথায় একটা পার্ক আছে, যেটা ছোটিদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তো সেখানে আমাকে নিয়ে যাবে বলেছিল ছোটি, কিন্তু এই যে সারাদিন ঘোরাঘুরির পরে না আমার একটুও ভালো লাগছিল না। তাই ছোটিকে বললাম যদি পার্কে যাই তাহলে আমার আর মেলা ঘোরা হবে না, তার থেকে বরঞ্চ এবার মেলাটা ঘুরি, পরে যখন আসবো তখন পার্কে যাব। কারণ একটা জায়গায় গেলে তো চট করে আসাও যায় না, আর এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো সেই জন্যে আর যাওয়া হয়নি। খাওয়া দাওয়া করার পরে আমিও একটু শুয়ে পড়েছিলাম, ছোটিও একটু শুয়ে পড়েছিল। এখন আমরা সবাই রেডি হচ্ছি, যাব মেলাতে। আমি, মাসি, ছোটি আর নেতুবাবু যাব। মেশো আর দাদা আগেই চলে গেছে। তবে জানো তো, ছোটি আজকে আমাকে বলছিল অন্য একটা শাড়ি পরতে, মানে আমি আরও একটা শাড়ি এনেছি, তো সেই শাড়িটা পরতে বলছিল। আসলে ছোটিদের এই চারপাশের পরিবেশটা ভালো আবার খারাপও, জানো তো। খারাপ একটাই দিকে যে এখানকার কিছু মানুষ আছে যারা মানুষকে টাকা পয়সার দিক থেকে, সাজ পোশাকের দিক থেকে বিচার করে। এটা আমার ছোটির কাছ থেকেই শোনা। তো ছোটি বাড়ি থেকে আসার দিনই আমাকে বলছিল, মেজদি ভালো শাড়িটা নিয়ে চলো, তুমি শাখা বাঁধানো পরে চলো। তবে ওর কথা মতো আমি কোনোটাই করিনি। একটা শাড়ি এনেছিলাম ওর কথা শুনে, তবে সেই শাড়িটাও পরিনি। আমি যেটা ভেবে এসেছিলাম পরবো, আমি সেটাই পরেছি। যে মানুষ আমার গায়ের গয়না দেখে আর আমার পরনের শাড়ি দেখে আমাকে বিচার করবে, আমার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা সেটা ভাববে, তেমন পাড়াপড়শি বা আত্মীয় স্বজনের সাথে তো আমি কখনো সম্পর্ক রাখবো না। কালকে তো বাড়ি থেকে আসার সময় নিজেদের অজান্তে আমরা একই রঙের শাড়ি পরে এসেছিলাম, যেটা দেখে তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আর শাড়ি এমন একটা পোশাক যেটা পরলে প্রত্যেককে ভালো লাগে। তবে আজকেও কিন্তু কোনো রকম কোনো পরিকল্পনা করিনি। আজকে আমিও হলুদ পরেছি, মাসিও হলুদ পরেছে, আবার আমাদের নেতুবাবুও হলুদ পরেছে। তো ছোটি যদি হলুদ পরতো তাহলে বেশ ভালোই হতো, সবাই মিলে হলুদ পরে মেলায় যেতাম। তবে এদিকে কাণ্ড দেখো, নেতুবাবু অন্ধকারের মধ্যে একা একা এসে এখানে দাঁড়িয়েছিল। তো চলো, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখানেই তো মেলা। এই দেখো, বলতে বলতে চলেও এসেছি। আসলে দুপা হাঁটলেই তো মেলা। তো এখন আমরা একটু মেলার মধ্যে ঘুরি। কালকে তো মায়ের দর্শন করেছিলাম, আজকে আর ওদিকটাতে যাব না, ওদিকটাতে অনেক ভিড়। আজকে শুধু মেলাটাই ঘুরবো। আসার সময় ছোটি আর মাসি বলছিল আজকে মেলাতে বেশ ভিড় হবে, কারণ আজকে করিমপুর বাজার বন্ধ, করিমপুরের লোকজন সব মেলা দেখতে আসবে। এই দেখো, বলতে বলতে করিমপুরের লোকজনের সঙ্গে দেখা হয়ে গেছে। দুপুরে চুমকি বলেছিল মেলাতে আসবে, আমি ওকে বলেছিলাম তুই যখন মেলাতে আসবি তখন আমাকে ফোন করবি। আমাকে ফোনও করেনি, জানাইও নি, জানি না কখন এসেছে। তো চলো এখন দেখা করি। ও আমায় বলছে আমি চাইছিলাম তোর সাথে যেন মেলাতে আমার দেখা না হয়। কারণটা কি বললো জানো? আমার সঙ্গে দেখা হলে আমি গোলুকে কিছু কিনে দেব, আর সেটা ও চাইছিল না। ওর কথাটা শুনে তো আমার ভীষণ রাগ হলো। আর এখন চলে এসেছি একটা খেলনার দোকানে। গোলুকে জিজ্ঞেস করলাম তোমার কি পছন্দ, ও বলল ট্রেন। তো ওর জন্য একটা ট্রেন নিয়েছি, আর এখন সৃষ্টির জন্যে কি নেব সেটাই বুঝতে পারছি না। মেয়েটাকে বললাম তুমি কিছু পছন্দ করে নাও, যেটাই দেখাচ্ছি ও সেটা দেখেই বলছে মাসিমণি আমার আছে। তো ওকে একটা গলার মালা কিনে দিতে চাইলাম, যেহেতু ও নাচ শেখে, ওর হয়তো কাজে লাগবে, তো সেটা দেখেও বলছে মাসিমণি আমার আছে। তো এখন কি দেব? তো এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগছিল। তবে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির বয়সী আরও একজন আছে, যেটা সম্পর্কে আমাদের বোন হচ্ছে, মানে চুমকির পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন চুমকির মামিমা, মানে আমারও মামিমা হচ্ছে। আর ওনার সঙ্গেই আরও একটা বোন এসেছে। তো দুজনার জন্যে ক্লিপ নিলাম। আর এদিকে নেতুবাবুকে চুমকি আবার টাকা দিয়েছে, আর ছোটি আবার গোলুর জন্যে একটা গিফট কিনে নিয়ে চলে এসেছে। গোলু তো ভীষণ খুশি, না চাইতেই গিফট পেয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। তবে আমাদের মেয়েটা খুব বড় হয়ে গেছে, মাসিমণির খরচা হবে বলে কিছুই পছন্দ করছিল না। তো এদিকে চুমকি বলছে এই জন্যেই আমি চাইছিলাম তোর সাথে যেন দেখা না হয়।
তবে দেখো, যে খানিকক্ষণ আগে চাইছিল আমার সঙ্গে যেন দেখা না হয়, এখন সেই আমাকে বলছে কালকে আমাদের বাড়িতে দুপুরে যাবি, খাওয়া দাওয়া করবি। আসলে কালকে না আমার বাড়িতে চলে যাওয়ার কথা আছে। তো আমি বললাম যাওয়ার সময় তোদের বাড়িতে আর ঢোকা হবে না, কারণ কোন পরিস্থিতির মধ্যে যাব, কি অবস্থাতে যাব আমি নিজেও জানি না, আদৌ কালকে যাব কি না তারও ঠিক নেই। তো এখন চুমকিরা বাড়িতে চলে যাবে আর আমরা এখন মেলাটা ঘুরবো। মেলা ঘুরতে ঘুরতে আমাদের গ্রামের কিছু মানুষের সঙ্গেও দেখা হলো। এত দূরে আমাদের ওদিক থেকে মেলা দেখতে খুব কম লোকই আসে, যাদের আত্মীয় পরিজন থাকে তারাই শুধু আসে। তো চলো এবার নেতুবাবুর জন্য কিছু কেনা যাক। নেতুবাবু ফোনে ডক্টর ডক্টর খেলা দেখে, তো ওর ইচ্ছে হয়েছে ডক্টর ডক্টর নেবে, সেটা আমাকে বাড়ি থেকে বলেছে। তো মেলাতে এসে না এই মেকআপ বক্সটা দেখে বেশ ভালো লেগেছে। ওর আবার এখন সাজুগুজু করতেও বেশ ইচ্ছে করে। এবার আমি তো ওকে আসল জিনিসপত্র দিয়ে সাজতে দিই না, তাই ভাবছি এটাই ওকে কিনে দিই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি এটা নেবে নাকি ডক্টর ডক্টর নেবে। তো ওর এটাই পছন্দ হয়েছে, তো এটাই ফাইনাল করা হলো। আর এবার আমরা চলে এসেছি লোহার দোকানে। লোহার দোকানে এসে না আমি বটি খুঁজছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম একটা লোহার বটি কিনবো, যেটা পুরোটাই লোহার হবে, কাঠের হবে না, সেই সাথে নিচের দিকে একটু বাঁকানো থাকবে যাতে দাঁড়িয়েও সবজি কাটা যায়। আমার মায়ের কাছে একটা আছে, আমার পিসির কাছেও দেখেছি। সেই সাথে চপার বোর্ডও দেখছিলাম, তবে চপার বোর্ডগুলো এত ছোট ছোট, কিন্তু এত বেশি দাম বলছিল, যেটা দেখে আমার একদমই পছন্দ হয়নি। আর বটি যে ধরনের চাইছিলাম সেই ধরনের বটিও পেলাম না, তো এখান থেকে আর কিছু নেওয়া হলো না। আর এবার আমরা চলে এসেছি অন্য আরেকটা দোকানে। এখান থেকে কয়েকটা কাচের গ্লাস নেব। কালকে আমি আর ছোটি যখন এসেছিলাম তখন বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছিলাম, তো তার মধ্যে এই দোকানেও এসেছিলাম। ছোটি এই গ্লাসগুলো দেখছিল আর বলছিল মাসির জন্যে ও এরকম 6টা গ্লাস নেবে। মেলা থেকে মাসিকে কি কিনে দেবো সেটাই ভাবছিলাম, আর ভাবতে ভাবতে এই কথাটা আমার মনে পড়লো। তো সেই জন্যে এখান থেকে আমি মাসির জন্য 6টা গ্লাস নিচ্ছি। তবে এদিকে ছোটি আবার আমার জন্য একটা বাটি কিনেছে। এই দেখো, এই বাটিটা কেন বলো তো, তেল মাখার জন্যে। ওরও একটা আছে, তো বলছে মেজদি তোমার জন্য আমি এই বাটিটা কিনলাম। প্রত্যেকটা সম্পর্কেই আমরা একে অপরের কাছে এই ছোট ছোট ভালোবাসাগুলোই তো চাই বলো। মা কালীর কাছে প্রার্থনা করি ছোটির সাথে আমার সম্পর্কটা যেন আজীবন টক ঝাল মিষ্টিতে পরিপূর্ণ থাকে। মাসির হাতে গ্লাসগুলো দিয়ে বললাম এগুলো তোমার জন্য কিনেছি। মাসি প্রথমে ভাবছিল হয়তো আমি কিনেছি, ওনাকে ধরার জন্য দিচ্ছি। তো মাসি আর নেতুবাবুকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি আর ছোটি মেলার মধ্যে ঘুরছি। তো আমরা এখন একটা দোকানে এসেছি। এই দোকান থেকে ভাবছি খেলনা নেব। বাচ্চাদের সব রকমের খেলনা দেখতে এত ভালো লাগে। তো আমার হাতে যে খেলনাটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো ছোটিরও ভালো লাগছিল, ও ভাবছিল একটা নেবে, কিন্তু একটাই ছিল, আমিই পেলাম। আর ছোটি নিল একটা প্লেন। তো এখন আমরা মেলার মধ্যে একটু ঘুরবো। দুই যা মিলে আজকে ঘুরতে না খুব ভালো লাগছে জানো। কালকে অতটা এনার্জি পাচ্ছিলাম না, আর আজকে যদি পার্কে যেতাম তাহলে আর মেলাতে ঘোরা হতো না। এদিকে দেখছি ছোটি আর মাসি একদম ঠিকই বলছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের চাপও বাড়ছে। কালকে এই রাস্তা দিয়ে এত লোকজন ছিল না, কিন্তু আজকে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না। তো আমরা খানিকক্ষণ একটু দোকানপাট ঘুরে দেখব, তারপরে ভাবছি একটু মাঠের দিকে যাব। মাঠেও অনেক দোকান বসেছে, তবে তার আগে আমরা আবার একটু লোহার দোকানে এলাম। ওই যে কালকে যেটা দেখে গেছিলাম সেটা নিয়ে নিলাম। গোটা মেলা ঘুরে ওই দোকানেই ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে। আর কোনো দোকানে ওই রকম জিনিস আর দেখলাম না, একটাই ছিল, আর মনে হয় আমার জন্যেই ছিল। তো এইদিকে আমরা এখন যাচ্ছি মাঠের ভেতরে। ওই যে নাগরদোলাটা এসেছে না, ওটা আমাদের গ্রামের, মানে আমাদের গ্রামেই ওই মালিকের বাড়ি। তবে জানো তো, এই মেলাতে বসতে গেলে মেলা কর্তৃপক্ষকে দোকানদারদের টাকা দিতে হয়, আর সেই কারণেই এই মেলার জিনিসপত্রের দামটাও একটু বেশি। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে। কালকে এসেছিলাম কিন্তু সেইভাবে ঘোরা হয়নি। তো এখন আমরা চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানে, আর এখান থেকে ছোটি একটা কৌটা নিল, আর আমি নিলাম দুটো চাবি রিং। আর তারপর চলে এলাম ফুলদানির দোকানে। তো এখান থেকে রং বেরঙের একটা ফুল নিলাম। আসলে আমার ওই যে ফ্রিজের উপরে যে ফুলদানিটা আছে, ওর ভেতরে যে ফুলটা আছে সেটা না খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম একটা ফুল নিয়েই নিই। অনেক দিন থেকে ভাবছিলাম, তো আজকে পছন্দ মতো পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। তবে এই মেলার মধ্যে কতবার যে আমি ছোটিকে হারিয়েছি তার কোনো ঠিক নেই। হয়তো ও একদিকে কিছু দেখতে দেখতে হেঁটে চলে যাচ্ছে, আমি আবার হয়তো কিছু দেখে দাঁড়িয়ে পড়ছি। তো এইভাবে 3-4 বার ওকে হারিয়েছি, তো অবশেষে খুঁজে পেয়েছি। আর কালকে তো আমরা কিছু খেতে পারিনি, শরীরটা আমার খারাপ ছিল, ছোটিও খায়নি। তো আজকে ভাবছি আমরা কিছু খাবো, তো কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না।
তো এখানে দেখছি প্রচুর ফুচকার দোকান বসেছে। ছোটিও ফুচকা খেতে ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে, তাই ভাবলাম যাই একটু ফুচকাই খেয়ে আসি। তো চলো দেখি এখানে লাইন পাওয়া যায় কি না। তো দাঁড়িয়ে পড়েছি। ছোটি বলছিল চলো একটু ফাঁকা জায়গাতে যাই। আমি বললাম এই দোকানটাই ভালো, কারণ আমার না ভিড়ের মধ্যে ফুচকা খেতে ভালো লাগে, কারণ আমি যেহেতু তাড়াতাড়ি খেতে পারি না, তো আমার একটু সুবিধা হয়। এই দেখো আবার ওকে হারিয়ে ফেলেছিলাম। তো এই যে খুঁজে পেয়েছি, সেই সাথে আমার জয়মৃত ফ্যামিলির একটা বোনকেও খুঁজে পেয়েছি। আমি যখন ফুলদানি কিনছিলাম তখন বোনটা বারবার আমার দিকে তাকাচ্ছিল। দেখো আমি তো তোমাদের চিনি না, কিন্তু তোমরা তো আমাকে চেনো। তো বোনটা আমাকে বলছে, দিদি তোমার সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছিলাম না। সাহসের কোনো ব্যাপার নেই, কারণ আমি তো কোনো সেলিব্রিটি নই, আমি তোমাদের মতোই সাধারণ মেয়ে। বরঞ্চ তোমরা যদি আমার সাথে কথা বলো সেটা আমার অনেকটা ভালো লাগে। অনেক সময় রাস্তাঘাটে আমিও বুঝতে পারি যে হয়তো কোনো মানুষ আমাকে চিনতে পারছে, কিন্তু আমিও তাদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে সাহস পাই না, কারণ তারা কিভাবে বিষয়টাকে নেবে, আদৌ আমার সঙ্গে কথা বলবে কি বলবে না। তো তোমাদের মনে যে ভয়টা কাজ করে সেটা আমার মনেও করে। তো চাইলে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তো কথা বলতে ভীষণ ভালোবাসি। ছোটি বলছিল মাসি পাঁশকুড়ার চপ খেতে ভালোবাসে, তো আমি পাঁশকুড়ার চপ কিনতে যাচ্ছিলাম। হঠাৎ করেই ছোটি বলছে পাঁশকুড়ার চপ নেব না, ভেজিটেবল চপ নেব। তো আমি কিনতে যাচ্ছিলাম বলে ও মানা করছিল, মানে চপটা ও নিয়ে যাবে সেটাই বলছিল। তো আমরা এখন ভেজিটেবল চপ খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা দোকানে, আর এখন এখান থেকে মাসির জন্যে আমি ভেজিটেবল চপ নেব। আমি বললাম কালকে তুমি তোমার মতো নিও, আজকে আমি আমার মতো নিয়ে যাই, কারণ কালকে যদি আমি বাড়ি চলে যাই তাহলে তো আর খাওয়ানো হবে না। আর মেলাতে এসেও মাসিকে কিছু খাওয়াতে পারলাম না, তার আগেই মাসি নেতুবাবুকে নিয়ে বাড়িতে চলে গেল। তো চপ নিয়ে এখন আমরা বাড়িতে যাব না, এখনও মেলাতে একটু ঘুরবো। সবার জন্যে কিছু না কিছু কিনেছি, তবে নেতুবাবুর মায়ের জন্যে এখনও কিছু কিনতে পারিনি। ওর জন্যে কিছু নেব, তারপরেই বাড়িতে যাব। তবে এখন আমরা রাস্তার পাশের দোকানগুলো ঘুরবো বলে রাস্তায় চলে এসেছি। এতক্ষণ মাঠে ছিলাম, তো রাস্তায় উঠতেই দেখি আজকে মন্দিরের সামনে যে স্টেজটা করা হয়েছিল ওখানে নাচের অনুষ্ঠান হচ্ছে, আর নাচটা বেশ ভালো হচ্ছিল। কিন্তু লোকজনের ভিড়ে না ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না, তোমাদেরকে যতটুকুও দেখাতে পারছি এতটুকুও দেখতে পাচ্ছিলাম না। প্রচুর লোকজন, আর আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি। আমরা খুব বেশিক্ষণ অনুষ্ঠানের ওখানে দাঁড়াইনি, একটুখানি ভিডিও করে নিয়ে চলে এসেছি একটা কাপ সেটের দোকানে। তো ভাবছি এখান থেকে কাপ নেব ছোটির জন্যে। তো কোন কাপগুলো নেব সেগুলো না পছন্দ করতে পারছি না। ছোটিকে অনেকক্ষণ থেকে অনেক দোকান ঘোরালাম, বললাম কিছু পছন্দ করে নাও, ও কিছুই পছন্দ করছে না, কি নেবে সেটাও বলছে না। বারবার বলছে তোমার যেটা ভালো লাগে সেটা নাও। প্রথমে তো বলছে মেজদি আমাকে কিছু দিতেই হবে না। তো অবশেষে এই কাপটা দেখতে চাইলো, তবে এই কাপটা আমারও ভালো লাগছিল না, হাতে নেওয়ার পর ওরও ভালো লাগেনি। আমি ওকে ডেকে বললাম আমার হাতে যে কাপটা আছে এটা একবার দেখো, এই কাপগুলো বেশ ভালো লাগছে। তো আমি বললাম যদি তোমার পছন্দ হয় তাহলে নিতে পারো, কাপের ডিজাইনটাও খুব সুন্দর, দুটো কালারই ভালো লাগছিল। ও বলছে তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা পছন্দ করো। আর আমার না বর্তমানে এমন অবস্থা, আমি নিজের জিনিসই নিজে পছন্দ করতে পারি না। এখন ছোটিকে যে কি কিনে দেব সেটাই বুঝতে পারছি না। এখন মেলার মধ্যে দুই জায়ের ঠেলাঠেলি শুরু হয়েছে। আমি বলছি তুমি পছন্দ করো, ও বলছে তুমি পছন্দ করো। তো আমার এই কাপ প্লেটের সেটগুলো বেশ ভালো লাগছিল, তবে মনোপুত হচ্ছিল না। হঠাৎ করেই চোখ পড়লো সেলোর এই কাপ সেটটার দিকে, যেটা দেখে আমার বেশ ভালো লাগছিল। ভাইটাকে বললাম একটু দেখাতে। তো আমি ছোটিকে বললাম দেখো তো এটা পছন্দ হচ্ছে কিনা। তবে হ্যাঁ, ওকে যে আমি কাপই কিনে দেব সেরকম কোনো ব্যাপার ছিল না, ভেবেছিলাম যেটা পছন্দ হবে সেটাই কিনে দেব। অনেক দোকান ঘোরাঘুরি করলাম, কোনো কিছুই সেই রকম চোখে পড়লো না। তো অবশেষে মনে হলো যে প্লেট কিনে দিতে পারি বা কাপ কিনে দিতে পারি, আর কাপটাই না সব থেকে বেশি লাগে। আমরা যে দোকানে কাপ সেট দেখছিলাম সেই দোকান থেকে আমরা আবার আরেকটা দোকানে এলাম, ওই দোকান থেকে এই দোকানে অনেক বেশি আছে। তো এখানে এসেও বিভিন্ন কাপ সেট দেখাতে বলছিলাম, তো অনেকগুলোই দেখছিলাম, আর যেটাই দেখছি আমার সেটাই ভালো লাগছে, কারণ এই ধরনের কাপগুলো তো সবই ভালো লাগে। কিন্তু ছোটি কোনটা নেবে বুঝতে পারছিল না। অবশেষে এই যে এটা পছন্দ করা হলো। তো এর থেকেও ভালো লেগেছিল এর আগের দোকানের কাপ সেটটাও আমার বেশ ভালো লেগেছিল। তো ওর যেহেতু এটা মোটামুটি পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে নিলাম। তবে এখানে শেষ নয়, আমি যেহেতু ওকে কাপ সেট কিনে দিয়েছি, এখন ও আমাকে কিছু একটা কিনে দেবে।
এবার তোমরাই বলো রাগটা কার না হয়। আমার তো ভীষণ রাগ হচ্ছিল ওর ওপরে। আমি বললাম তুমি সকালবেলায় আমাকে নাইটি কিনে দিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি, এখন তোমার আমার জন্য কিছু নিতে হবে না, তুমি তো আমাকে একটা বাটি কিনে দিয়েছো। ও বলছে আমি তোমার জন্য কিছু না কিছু নিতাম, তাহলে এখনই নিয়ে নিই। প্রথমে তো ডিনার সেটের যে প্লেটগুলো আছে সেখান থেকে 2টো কিনে দিতে চাইলো। আমি বললাম আমি নেব না, তুমি তো জানো আমার প্লেট আছে। তারপর বলছে তাহলে তুমি কি নেবে বলো। তো আমি বললাম তোমার যদি দিতেই হয় এই আমার হাতে যে কাপগুলো আছে এগুলো 2টো কিনে দাও। 2টো দেবে না, 4টে দেবে। তো সেটা শুনে তো আমার রাগ হয়ে গেছে। আমি বললাম আমাকে যদি 2টো দাও তাহলে আমি নেব, না হলে কিন্তু নেবই না। তো এখান থেকে 2টো কাপ আমাকে ও কিনে দিয়েছে। মেলায় এসে 2 জায়ের কেনাকাটা নিয়ে তো বাগ বচসা শুরু হয়েছে। ও বলছে তুমি আমাকে এত দামের কাপ কেন কিনে দিলে, আর আমি বলছি তুমি আমাকে কেন কিনে দিলে। ভাগ্যিস মেলা, তাই হয়তো চুলোচুলি হয়নি, না হলে তো চুলোচুলিও শুরু হয়ে যেত। তো চলো, একে অপরকে কিনে দিয়েছি, একে অপরের শান্তি হয়েছে। এখন দেখি এখান থেকে কোথায় যাব। ভাবছি এখান থেকে বাড়িই চলে যাব, কারণ আজকে দুজনা মেলাতে অনেকক্ষণ ঘুরেছি, অনেক দোকানে গেছি, সব দোকানের ভিডিও করা সম্ভব হয়নি। এত ভিড়ভাট্টার মধ্যে ভিডিও করছি সেটাই অনেক বড় ব্যাপার। সত্যি কথা বলতে লোকজন তো তাকিয়ে তাকিয়ে দেখছিল, তবে এখন আর লোকজনের দিকে আমি তাকাই না, আমি আমার কাজটা করে যাই। তো এখন বাড়ি যাওয়ার পথে না একটা দোকানে এসেছি, ভাবছি নেতুবাবুর জন্য একটা ডক্টর নিয়েই যাই। বাচ্চাটা বলছিল বারবার করে নেতুবাবু এই খেলনাটাকেই ডক্টর বলে। তো ওর কথা শুনে আমিও ডক্টরই বলি। তো এখানে তো সুপার ডক্টরই লেখা আছে। তো চলো, এবার মোটামুটি আমাদের সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, আর এবার বাড়ির দিকে যাই। তবে আমি না আমার মায়ের জন্য কিছু নিইনি, ভেবেছিলাম মায়ের জন্যেও কিছু নেব, তবে কি নেব সেটাই বুঝতে পারলাম না। আর এদিকে নেতুবাবুর মা আবার দাঁড়িয়ে পড়েছে, ওখানে একটা দোকান আছে, ওই দোকানে একটা ড্রেসিং টেবিল আছে, সেটাই আমাকে দেখার জন্য ডাকছিল। ওর কথা শুনে আমি আবার ড্রেসিং টেবিলটা দেখতে গেলাম, গিয়ে দেখছি দোকানে লোকই নেই। আমি বললাম চলো, লোকজন ভাববে চুরি করতে এসেছি, তখন আবার পেটাবে। তো এই নিয়েই হাসাহাসি করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তবে যাবার পথে এই কাঠের দোকানটা দেখে আবার দাঁড়িয়ে পড়লাম। আর এখানে না অনেক মোটা মোটা কাঠ দেখতে পাচ্ছি। আমি তো অনেক দিন থেকেই এরকম মোটা মোটা কাঠ খুঁজছি চপার বোর্ড বানানোর জন্যে। তো এই দোকান থেকে যদি একটা চপার বোর্ড বানিয়ে নিয়ে যেতে পারি, মানে আমাকে যদি বানিয়ে দেয় তাহলে তো খুব ভালোই হবে। তবে লোকজন দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়ানোর পর জানতে পারলাম যে দোকানে আমরা ড্রেসিং টেবিল দেখতে গেছিলাম সেই দোকানদারই এই দোকানের মালিক। তো ওনাকে ডাকা হলো। তো উনি বললেন আজকে তো মিস্ত্রিরা চলে গেছে, যদি সম্ভব হয় কালকে এসে তুমি তোমার মতন বানিয়ে নিয়ে যেতে পারো। কথাটা শুনে তো আমি মনে মনে ভীষণ খুশি হয়েছি। আর এই দোকানটা ছোটিদের বাড়ির একদম কাছে, তো আজকে না হলেও কালকে হবে। তো এখন আমরা বাড়ির দিকে যাই। আর এই দেখো বলতে বলতে বাড়িতে চলেও এসেছি। আর এখন ঘরে এসে দেখছি মাসি আর নেতুবাবু শুয়ে পড়েছে। কী বা করবে বলো, বেশ খানিকটা রাতও হয়ে গেছে। মেলা দেখতে এসেছিলাম, খুব মেলাতে ঘুরলাম, সারাদিন ঘুরে বেড়ালাম, ভীষণ ভালো কাটালাম দিনটা। তো এখন আমরা দুজনা ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখানে তো আর এডিট করতে পারছি না, তাই রাত্রে খুব ভালো ঘুমটা হচ্ছে। মাঝে 2 দিন কেন ভ্লগ আপলোড করতে পারিনি, আশা করি তোমরা সেটা এখন বুঝতে পারছো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।